নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞানের ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি। তো দেখো, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে, আজকে আমি এক দাগের অঙ্কটা সলভ করাচ্ছি। তো দেখো, দুটো অঙ্ক সলভ করাবো আজকে আমি তোমাদের। প্রথম প্রশ্ন কী বলেছে, 480 ক্যালোরি তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন, 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন। তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণকারী উল্লেখ করো। তো দেখো, প্রথমে তোমাদের অঙ্কটা দেখাচ্ছি। এখানে বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি জানি যে প্রোটিন আছে, ঠিক আছে, এবং তার সঙ্গে ফ্যাট আছে, এবং তার সঙ্গে কার্বোহাইড্রেট আছে, এবং প্রোটিনের যেটা উল্লেখ করেছে সেটা কিন্তু 15 গ্রাম, ঠিক আছে, আর ফ্যাট বলেছে 8 গ্রাম, এবং তার সঙ্গে কার্বোহাইড্রেটের মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা, প্রোটিন যেটা আছে, প্রোটিনের মূল্য যেটা আছে 4.1 kcal, কার্বোহাইড্রেট আছে 4.1 kcal কিলো ক্যালোরি, এবং ফ্যাট আছে 9.3 kcal। তো যাই হোক, এবার আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন থেকে তাপন শক্তি পায় 15 গুণ 4, এবং 8 গ্রাম ফ্যাট থেকে তাপন শক্তি পায় 8 গুণ 9, 8 নং কত আছে 72। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন থেকে 60 kcal এবং তার সঙ্গে ফ্যাট থেকে 72 kcal পাচ্ছে। তাহলে প্রোটিন আর ফ্যাট দুটো মিলে কত পাচ্ছে? প্রোটিন আর ফ্যাট দুটো মিলে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে 60 যোগ 72, এটা যোগ আছে, ঠিক আছে, 60 যোগ 72 কত হবে? 132 kcal। কত আছে? 132 kcal, এটা যোগ আছে। তাহলে কার্বোহাইড্রেট থেকে তাপন শক্তি গ্রহণ করতে হবে। তো আমরা কি জানি, টোটাল যেটা 480 kcal দরকার, কিলো ক্যালোরি দরকার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোটিন থেকে এবং আমাদের ফ্যাট থেকে আমরা পাচ্ছি এটা। তা দুটোকে যদি যোগ করি, তাহলে 480টা যদি বাদ করে দিই, তাহলে আমরা কি পাবো? কার্বোহাইড্রেট থেকে তাপন শক্তিটা পেয়ে যাব। তো আমরা পাচ্ছি 480 থেকে 132 বাদ দিলে কত থাকছে? 384 kcal থাকছে, 384 kcal। তাহলে শিক্ষক কার্বোহাইড্রেট গ্রহণ করবে। 384কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 384কে 4 দিয়ে ভাগ করলে হবে 87, ঠিক আছে। কী পাবো আমরা? 87 পাবো। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে 384কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 87 কিলো ক্যালোরি, 87 পাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক 87 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করবে। এবং তার সঙ্গে বলেছে মৌল বিভাগীয় হার নিয়ন্ত্রণকারী উপাদানগুলো হলো বয়স, দেহতলের ক্ষেত্রফল, লিঙ্গভেদ, গর্ভাবস্থা, পুষ্টি, ঠিক আছে, আবহাওয়া, অন্তঃক্ষরা গ্রন্থি, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, কায়িক চাপ, অসুস্থতা। তো দেখো, এগুলো লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? আমাদের পরের অঙ্ক বলেছে 2 দাগের অঙ্ক। একজন 20 বছর বয়সী তরুণীর দৈহিক ওজন 60 কিগ্রা, উচ্চতা 1.7 মিটার। তরুণটির BMI কত? এই তরুণীর জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত 6:2:2, ঠিক আছে। এই যে 6:2:2, এটা কিন্তু প্রয়োজন। তাহলে আমরা নজর করে দেখতে পারি, এবং এখানে আরেকটু লাইন হবে, 2400 কিলো ক্যালোরি তাপন শক্তির জন্য, ঠিক আছে, 2400 কিলো ক্যালোরি তাপন শক্তির জন্য যেটা দরকার পড়ে। আমরা নজর করে দেখতে পাচ্ছি যেখানে যে বলেছে 20 বছর ওজন, মানে 20 বছর বয়সী দৈহিক তাপের 20 বছর বয়সী তরুণের দৈহিক ওজন 60 কেজি, ঠিক আছে। আমরা জানি BMI কী আছে? BMI সমান দেহের ওজন বাই উচ্চতার হোল স্কোয়ার। দেহের ওজন কত আছে? 60 আছে। উচ্চতা কত আছে? 1.7 হোল স্কোয়ার, ঠিক আছে, 2.60, 1.7 হোল স্কোয়ার মানে কি 2.89। 60কে 2.89 দিয়ে ভাগ করলে কত হবে? 20.76। কত বেরোবে? 20.76 বেরোবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তরুণটির BMI কত? 20.76। ওকে, কি বলছে বুঝতে পারছো? তাহলে এইবার দেখো তোমরা যে খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত? 6:2:2, তাই তো, 6:2:2। তাহলে কার্বোহাইড্রেট প্রয়োজন কত? 6 গ্রাম, প্রোটিনের প্রয়োজন 2 গ্রাম, 2x গ্রাম, এবং ফ্যাটের প্রয়োজন 2x গ্রাম।
তাই তো, তাহলে একই টাইপের অঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6x গ্রাম কার্বোহাইড্রেট থেকে শক্তি প্রয়োজন, 4 গুণ 6x সমান 24 KCAL কিলো ক্যালোরি। 2x প্রোটিন থেকে শক্তি পাওয়া যায়, 4 গুণ 2x সমান 8x KCAL কিলো ক্যালোরি। এবং তার সঙ্গে 2x ফ্যাট থেকে 2x গ্রাম ফ্যাট থেকে শক্তি পাওয়া যায়, 9 গুণ 2x সমান 18 KCAL কিলো ক্যালোরি। তাহলে এইবার দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, প্রশ্ন অনুসারে 24x প্লাস 8x প্লাস 18x KCAL সমান 2400 KCAL যোগ করলে কত হবে, 50 হবে, 50x সমান 2400 KCAL, 2400 KCAL KCALটা কেটে যায়, ঠিক আছে। তা দেখো 2400কে 50 দিয়ে ভাগ করলে কত হবে, 48 হবে, কত হবে, 48 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কার্বোহাইড্রেট কত ছিল, 6x ছিল, 6x ছিল, তাই তো 6 গুণ x এর মান 48 কত হয়, 288 গ্রাম। তারপরে প্রোটিন প্রয়োজন 2 গুণ x এর মান কত আছে, 48 96 গ্রাম। ফ্যাট প্রয়োজন কত, 2 গুণ 48 x এর মান 96 গ্রাম। অর্থাৎ তরুণটির কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট প্রয়োজন হবে যথাক্রমে 288 গ্রাম, 96 গ্রাম এবং 96 গ্রাম। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। আমি বলতে পারি এখান থেকে তোমাদের পরীক্ষা 100% কমন আসবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।